দখলদার শক্তির যত আধুনিক অস্ত্রশস্ত্র থাকুক, মুক্তির সংগ্রামীদের হারানো কখনোই সহজ নয়। ফিলিস্তিনিদের বিরুদ্ধে দীর্ঘদিনের যুদ্ধের পর ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে একেবারে খাদের কিনারায় পৌঁছেছে। হামাসের বিরুদ্ধে চালানো কাউন্টার অ্যাটাকে দিশেহারা ইসরায়েলি বাহিনী। এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েলি সেনারা এক নতুন রূপে আত্মপ্রকাশ করেছে, যেখানে যুদ্ধের চাপ ও মানসিক চাপ তাদের মধ্যে অনেককে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। আইডিএফ 2023 থেকে 24 সালের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সম্প্রতি তথ্য প্রকাশ করেছে। ইসরায়েলি সেনাদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। 2023 সালের শেষে 588 জন এবং 2024 সালের প্রথম দিকে 363 জন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই সরাসরি যুদ্ধক্ষেত্রে নিহত হলেও কিছু সেনা প্রাকৃতিক স্বাস্থ্য সমস্যা এবং সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো 2023 সালে 17 সেনা আত্মহত্যা করেছেন, যাদের মধ্যে 4 জন কর্মকর্তা ছিলেন। এই পরিস্থিতি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি বড় সংকেত হিসেবে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন যুদ্ধের অমানবিক চাপ, মানসিক রোগ এবং রিজার্ভ সেনাদের সংখ্যা বাড়ানোর কারণে সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। যুদ্ধের চরম পরিস্থিতি সামলাতে গিয়ে তাদের মানসিক স্বাস্থ্য অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আইডিএফও এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সেনাদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, কিন্তু তারপরও আত্মহত্যার হার বেড়েই চলেছে। গাজার অঞ্চলে যুদ্ধের সময় 329 জন সেনা নিহত হওয়ার পর 2024 সালে গাজার উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। 7 অক্টোবর হামাসের হামলায়ও বহু ইসরায়েলি সেনা নিহত হয়েছে। একই সময় উত্তরের লেবানন এবং পশ্চিম তীর থেকেও নিহত সেনার সংখ্যা বৃদ্ধি পায়। ইসরায়েলের ইতিহাসে এই ধরনের সেনা মৃত্যুর ঘটনা বিরল নয়। 1948 থেকে 49 সালে স্বাধীনতা যুদ্ধে প্রায় 4000 সেনা নিহত হয়েছিল, যা ছিল সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। এছাড়া 1973 সালের ইয়ম কিপ্পুর যুদ্ধে 2650 জন সেনা নিহত হয়েছিল। এছাড়া 1973 সালের ইয়ম কিপ্পুর যুদ্ধে 2650 জন সেনা নিহত হয়েছিল। তবে চলমান যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, তবে এটি সেই সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য মিত্রদের কাছ থেকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেলেও ইসরায়েলের সামরিক বাহিনীর এই বিপুল ক্ষতি আন্তর্জাতিক রাজনীতির মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ শুধু ইসরায়েলি বাহিনীর জন্য নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য একটি বড় সংকেত হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান এই যুদ্ধ কবে শেষ হয় এবং ইসরায়েল কি পারবে তার সেনাবাহিনীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে, নাকি পরিস্থিতি আরো খারাপ হতে থাকবে।